আমিও বন্ধুরা আবার সেই ওভারি টিউমার, প্রতিদিন 2, 4, 5টে ওভারি টিউমার আছে দেখছি। রুগীরা সব দিশেহারা। এই যে রুগী, বয়স অনলি 32, কিন্তু রাইট ওভারিতে টিউমার। অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, তারা বলছে যে এটা অপারেশন লাগবে। এখন হোমিওপ্যাথি দেখা যাক কি করতে পারে। আগে বেশ কিছু রুগী দেখছি যারা টিউমার থেকে অপারেশন না করেই আরোগ্য হয়েছে। রুগী ইনলার্জ রাইট ওভারি উইথ রাইট ওভারিয়ান সিম্পল সিস্ট এত আছে। এই রুগীর যে ইতিহাস পেলাম, আমি বারবার একটা কথা বলছি যে চর্মরোগ চাপা দিলে বিশেষ করে টিউমারগুলো বেশি দেখা দেয়, এবং এটা চর্মরোগ ফিরে না আসা পর্যন্ত রোগ থেকে মুক্তি পাওয়া একেবারেই অসম্ভব। বা চর্মরোগ চাপা দিলে টিউমার সহ অত্যন্ত দুরারোগ্য ব্যাধিও হতে পারে। যে রুগীর যে ইতিহাস পেলাম, ওনার একটা বেবি আসছিল, যেটা আছে টিউবে বেবি আসছিল। ওনার বাত ব্যথা, আঁচিল এগুলো আছে। ওনার ভাই মাথা ব্যথা, ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন, শীতকাতর। মৃত মানুষ দেখে খুব বেশি, উঁচু জায়গা থেকে পড়ে যায় এবং পিছনে কেউ হাঁটে। নিশ্চিত রোগী সাইকোটিক মায়াজম। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার দাউদ হয়েছিল, মলম লাগাইছে, তাই তো? দাউদ হয়েছিল, মলম লাগাইছে। রোগীর রাগ আছে, জেদ আছে, এবং মিষ্টি, দুধ, লবণ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাংসটা অপছন্দ। তার থেকে বড় কথা, রোগীর তীব্র মানসিক কষ্ট আছে। এবং রোগী তাড়াতাড়ি আপনার মনে দুঃখ মানে অন্যের যদি দুঃখের কথা বলে কেউ, কষ্টের কথা, বা খুব গরিব ভিক্ষুক, এদের প্রতি মায়া মমতা কেমন? অনেক খারাপ লাগে, এই তো। অর্থাৎ হাইলি সিম্প্যাথি আছে। অর্থাৎ রোগী নিশ্চিত আপনার সাইকোটিক মায়াজম, যেহেতু টিউমার আছে, অপারেশন আছে। আমি মেডোরিনাম 06 এবং ক্যালকেরিয়া ফস 3x দিলাম। বাকি দেখা যাক রোগীর পরবর্তী যে অবস্থা কেমন থাকে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও আবার দেখানো হবে।